হ্যালো বন্ধুরা, আজকে বানাচ্ছি একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেনের একটি রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি ভালোভাবে ফেটানো 3 টেবিল চামচ টক দই, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল, 1.5 চা চামচ আদা রসুন লঙ্কা বাটা, অল্প একটু কাসুরি মেথি আর লবণ দেব একদম অল্প, কারণ লবণ বেশি দিলে জল কেটে যায়। এবার এটাকে একটা ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার লেগ পিসগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এখানে লেগ পিসগুলো আমি ভালোভাবে কাট দিয়ে নিয়েছি। লেগ পিসগুলো 2 পিঠ ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে এগুলো 1 ঘন্টা রেখে দেব। তোমরা 1 ঘন্টার বেশিও রাখতে পারো, এতে লেগ পিসের ভেতরগুলো জুসি হয়ে যায়। এটা ম্যারিনেট হতে থাকুক, ততক্ষণে আমি বানিয়ে নেব একদম রেস্টুরেন্টের মতো কোরিয়েন্ডার রাইস। খুবই অল্প উপকরণ দিয়ে এটা বানানো যায়। এর জন্য নিয়ে নিয়েছি জিরাকাঠি চালের ভাত, রসুন কুচি, 2টো পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এবার একটু হালকাভাবে নেড়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। তার মধ্যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এটাও হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো নরম হয়ে আসলেই এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, হালকাভাবে নেড়ে নেব। এবার অ্যাড করব ধনে পাতা কুচি, হাফ রেখে দেব আর হাফ ধনে পাতা এতে দিয়ে দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এবার হালকাভাবে নেড়ে নিয়ে ভাতটা অ্যাড করে দেব। এগুলো বেশি ভাজা যাবে না, তাহলে ফ্লেভারটা একদমই ভালো আসবে না। আর ভাতটা যখন তোমরা তৈরি করবে একদম ঝরঝরেভাবে তৈরি করবে। ভাতটা অ্যাড করে দিয়ে একদম হালকাভাবে নাড়তে হবে। হালকাভাবে মিশিয়ে নিলাম। 1.5 চা চামচ লবণ দিলাম আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। আবারও হালকাভাবে নেড়ে নিলাম। এরকম হালকা হাতেই তোমরা ভাতটাকে ভেজে নেবে মিডিয়াম টু হাই ফ্লেমে। বাকি হাফ বাটি ধনে পাতা অ্যাড করে দিলাম। ভালো করে মিক্স করে নিয়ে আবার ওপর থেকে একদম অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স অ্যাড করে হালকাভাবে আবারও মিক্স করে নেব। একদমই হালকাভাবে এটাকে মিক্স করবে তোমরা। এত সুন্দর ফ্লেভার আসে এটায়। এই ভাতটা শুধুই খাওয়া যায়। এই কোরিয়েন্ডার রাইস খুবই সিম্পল। এবার একটা প্যান গরম করে তাতে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। গরম করে ম্যারিনেট করে রাখা লেগ পিসগুলো ভেজে নেব। এক একটা পিঠ 7 থেকে 8 মিনিট করে মিডিয়াম ফ্লেমে কুক হবে। দেখতেই পাচ্ছ, উল্টে দিলাম। এবার এদিকটাও 7 থেকে 8 মিনিট কুক করব। ম্যারিনেশনের যে মশলাটা ওটা সাইডে সাইডে অল্প করে দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ লেগ পিসগুলো কুক করে নিয়েছি। এবার তুলে নিলাম। এই মশলাটা পরে আমরা কাজে লাগাবো। এবার এগুলোকে একদম তন্দুর ফ্লেভার আনার জন্য গ্যাসের উপর এরকম একটা তার জালি মতো দিয়ে লেগ পিসগুলো বসিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়ামে থাকবে। এবার আস্তে আস্তে এগুলো একদম রেস্টুরেন্টে যেরকম করে
সেরকম ফ্লেভার আনার জন্য উল্টে পাল্টে একটু পোড়া ভাব আনবো, যেমন তন্দুর করে। আমি এটা একদম ইজিভাবে দেখালাম ঘরে কিভাবে তোমরা করতে পারবে। যে মশলাটা ছিল ওপর থেকে অল্প অল্প করে মাখিয়ে দিচ্ছি। এটা যখন আমি কুক করি একদম সারা ঘরে তন্দুরের যে ফ্লেভারটা থাকে সেই ফ্লেভারটাই পুরো ঘরে ভরে যায়। তোমরা ঠিক এইভাবেই করবে, মনেই হবে না যে তোমরা এটা বাড়িতে খাচ্ছ, একদম রেস্টুরেন্টের মতো লাগবে খেতে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ভেতর থেকে একদম জুসি হয়, খুবই ভালো। আর এত সুন্দর একটা ফ্লেভার আসে, পুরো একদম তন্দুরের মতো। রেডি রেস্টুরেন্টের মতো একদম তন্দুর লেগ পিস। আর এই কোরিয়েন্ডার রাইসের সাথে এই তন্দুর লেগ পিস কম্বিনেশনটা অসাধারণ। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, রেস্টুরেন্টে যেতে হবে না, বাড়িতে বসেই সারা শীত তোমরা এরকম ধরনের খাবার খেতে পারবে। একদম রেডি কোরিয়েন্ডার রাইস আর তন্দুর লেগ পিস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।